করমজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল। পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল করমজা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ মার্চ ২০২৫ মঙ্গলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। করমজা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার পারভেজ বাবলুর সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম মেরু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান আলোচক তার বক্তব্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে পারে বলে সবাইকে সতর্ক থাকতে আহ্বান করেন। সেই সাথে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করার জন্য কর্মীদের আহ্বান করেন এবং কেউ যদি অন্যায় করে তাহলে তার প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দেন। সেই সঙ্গে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। আজকে এই মঙ্গলগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করমজা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া উপলক্ষে এবং আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার সুযোগ্য সন্তান আমার মোজাফফর ভাই, সদস্য সচিব বাবলু এবং আমার থানা নির্বাহী কমিটির রফিকুল ইসলাম, আমার নজরুল ইসলাম এবং আমাদের আব্দুল আলীম সহ এই সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন আমাদের দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গনের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সামনে সৈনিকেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের এই পবিত্র মহা রমজান, এই রমজান মাসের আজকের আপনার এই রমজানের এই সুন্দর দিনে আজকে আমাদের এই ইফতারের আয়োজন। এই ইফতারের আয়োজনের প্রধান উদ্দেশ্য হল আমাদের মা, আমাদের আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থী। আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে মিথ্যাভাবে 1 কোটি টাকা, আমাদের 12 কোটি টাকা হয়েছে, সেই মিথ্যা মামলায় তার বিরুদ্ধে সাজা দিয়ে তাকে বিনা চিকিৎসায় তাকে হত্যা করার জন্য এই ফ্যাসিবাদ সরকার চেষ্টা করেছে। শত চেষ্টা করেও কোনো কিছু করতে পারে নাই। মহান রব্বুল আলামিন তাকে মুক্ত করেছে, ফ্যাসিবাদের অবসান হয়েছে, কিন্তু এখনো সেই ফ্যাসিবাদ কিন্তু এখনো এলাকায় আছে, বাংলাদেশে আছে, অধিবাসী রাষ্ট্রে আছে। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী সংসদ নির্বাচনের জন্য। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, জিয়াউর রহমান বীর প্রতীক তার পুত্র তারেক রহমান সুদূর লন্ডন থেকে গত 17 বছর ধরে যে আন্দোলন করে আসছে, আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এই আন্দোলনকে ঐক্য করে আমরা গত 1 জুলাই থেকে শুরু করে এই 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত আপনার যে ছাত্র বৈষম্য আন্দোলন, সেই আন্দোলনকে একত্র করে উত্তর করে আমরা আন্দোলন করে এই ফ্যাসিবাদ সরকারকে দূর করেছি। ফ্যাসিবাদ সরকার দূর হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের কাছে আরেকটা সবিনয় অনুরোধ, যারা আপনারা বিএনপি করেন, ছাত্রদল করেন, যুবদল করেন, যে দলই করেন, আমাদের তারেক রহমানের নির্দেশ আপনাদেরকে মেনে চলতে হবে। প্রতিনিয়ত আপনাদের বার্তা দিচ্ছে এই দেশে কোন রকম কোন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বিএনপি করেন, আমাদের যুবদল করেন, ছাত্রদল করেন, স্বেচ্ছাসেবক দল করেন, এর মধ্যে আমরা সন্ত্রাসী চাই না, চাঁদাবাজি চাই না, আমরা কোন প্রকারে কোন রকম উচ্ছৃঙ্খল চাই না। যারা এগুলা করেছেন বা করার চেষ্টা করবেন,
আপনি তাদের মনে রাখবেন আমরা একে একে তথ্য সংগ্রহ করছে দল থেকে আপনার কোন স্থান থাকবে না, কোন স্থান থাকবে না। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লোকসভা কর্মসূচির আদর্শের আমরা সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন চাঁদাবাজি করে নাই। আপনারা বিস্তৃতগুলি এলাকায় সাধারণত চাঁদাবাজির চাইতে দুর্নামটা বেশি করছে, বিএনপি এটা করলো, বিএনপি ওটা করলো, বিএনপি এটা করলো। এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরা ভোটের অধিকার চাই। আগামী নির্বাচনে ধানের শীষের যে প্রতীক হিসাবে যে প্রার্থী হবে তার জন্য আমাদেরকে ধানের শীষের প্রতীকের প্রতীককে আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করতে হবে। আমাদের যে কোনো প্রার্থী হোক, যাকে দল থেকে নমিশন দিবে তার জন্য আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনাদের এই প্রতিশ্রুতি দিতে হবে। আর আপনারা যেখানে চাঁদাবাজ, যেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে, আমার দলের কেন্দ্রীয় পক্ষ থেকে এবং আমি সাথিয়া উপজেলার উপজেলা সদস্য সচিব হিসাবে আপনাদের কাছে করণ অনুরোধ থাকবে। আমার মোবাইল নাম্বারে মোবাইল করবেন, আমি সেই লোকের বিরুদ্ধে আমি ব্যবস্থা করব। আপনারা জানেন আমি কেন্দ্রে থাকি, এ পর্যন্ত প্রায় 3000-এর অধিক বরখাস্ত হয়েছে। আমরা চাঁদাবাজি চাই না, সন্ত্রাসী চাই না। আমরা জনগণের মানুষের মধ্যে যাব, মা বোনের মানুষের মধ্যে যাব, মা বোনের মনের মধ্যে যাব। আপনারা সবাই ঘরে ঘরে মা বোনকে নিয়ে আপনারা আগামী দিনে ঐক্যবাদে এই আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে প্রার্থী হবে তাকে জয়যুক্ত করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আবার পরিষ্কার ভাষায় বলতে চাই, করঞ্জা ইউনিয়নে যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে এটি বললে সাবধান হন, সাবধান হন, সাবধান হন, সাবধান হন। আমাদের মানুষ, এই মানুষগুলা কৃষি কাজ করে, এই মানুষগুলা ব্যবসা করে, এই মানুষগুলা শিক্ষকতা করে, এই মানুষগুলো সমাজের সাধারণ মানুষ। যারা কোনো সময় চাঁদাবাজি চায় না, ওরা চায় জিয়ার আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ। এই আদর্শে বিশ্বাসী হয়ে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ধানের শীষে ভোট দেয় এবং তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর সামনে যখনই তারেক রহমানের বক্তব্য শোনে, মানুষের তার বক্তব্য শুনে তার প্রাণ খুলে তার জন্য দোয়া করে। আমরা চাই তারেক রহমানের জন্য যেন আমাদের কোনো দুর্নাম না হয়, তারেক রহমানকে ব্যবহার করে দুর্নাম না করে, বিএনপিকে ব্যবহার করে কোনো দুর্নাম না করে। এদিকে আপনার মুরব্বীরা, অপযুক্ত যারা মহামুরুব্বীরা তারা সজাগ থাকবেন। আপনি সন্তান ভাইকে যদি বলে আমাদেরকে খবর দিবেন, আপনারা নিজেরাও তাদেরকে পাহারা দিয়ে রাখবেন, এই আশা ব্যক্ত রেখে আমাদের মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমার বেগম খালেদা থেকে সুস্থ শরীরে ফিরে আসে। আমাদের যিনি দোয়া করবেন, বেগম খালেদার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। যারা এই এলাকায় নির্যাতিত হয়েছে, যারা হত্যা হয়েছে, যারা মামলা আসামি হয়েছে তাদের জন্য দোয়া করবেন। সকলেই আপনি একটা জিনিস, মামলার কাজ করছে, মামলা উঠে যাবে, মামলার কোনো চিন্তা করবেন না। যে সমস্ত মিথ্যা গাইবি মামলা দিচ্ছে ওটা নিয়েই আমি সর্বসময় থাকি। আজকেও সকালে আসার আগে কাজ করেই ঢাকা থেকে রওনা দিয়েছি। সবাই ভালো থাকুন, আমাদের ইফতার শুভ হোক। আল্লাহ আমাদেরকে এই রোজাকে কবুল করুন। এই রমজান মাস থেকে আমাদের বিএনপির কার্যক্রম শুরু হোক। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, করঞ্জা ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।